শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি অতি দুঃখের সহিত কিছু কথা বলব। কথাটা হলো, গত রাত্রে এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাটন মোবাইল, আমার ওয়াইফ ইউজ করে। এর ভিতরে নগদ অ্যাকাউন্ট খোলা আছে। এই অ্যাকাউন্টে লেনদেন যা হয় আমি নিজেই করি। গত রাত্রে 1000 টাকা ঢুকছে আমার নাম্বারে, হ্যাকাররা নিয়ে গেছে। সার্ভিস পয়েন্টে ফোন দিছি, কল সেন্টারে ফোন দেওয়ার পরে টাকা গেল কিভাবে, ক্যাশ আউট নাম্বারটা সংগ্রহ করছি সার্ভিস কল সেন্টারে কল দিয়ে। কিন্তু থানায় গেলাম অভিযোগ করার জন্য নাম্বার নিয়ে। থানা থেকে কি বলছে জানেন? বলছে অভিযোগ করে কি লাভ হবে? অভিযোগ করে কোনো লাভ আছে? তার থেকে সার্ভিস পয়েন্টে গিয়া, সার্ভিস সেন্টারে গিয়া নগদ অ্যাকাউন্টটা করে আসেন, মানে পাসওয়ার্ড চেঞ্জ করে আসেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা ঠিক হয়ে আসলো, ঠিক আছে, আমি পাসওয়ার্ড ঠিক করে আসলাম। তা আমার যে টাকা হ্যাক করে নিয়ে গেল, তার কি সহায়তা করলো আইন আমারে? তারপরে দেখেন, গেলাম 2 নাম্বার, মিরপুর 2 পোস্ট অফিস, নগদের সার্ভিস পয়েন্ট। সেখানে গিয়া বললাম, সেখানে বলল আপনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, অ্যাকাউন্ট ঠিক করবেন আর তথ্য নেবেন। তথ্য নিতে চাইলে আমাদের কাছে কোনো তথ্য নেওয়া যাবে না, আর যদি অ্যাকাউন্ট ঠিক করতে চান তাইলে অ্যাকাউন্ট ঠিক করে দিছে। কি করছে না করছে জানি না। একটা কাগজে, এই যে দেখেন, একটা কাগজে এই যে এগুলা লিখে দিয়েছে। আচ্ছা, বাটন ফোন দিয়ে কি এগুলো করা সম্ভব হয় বলেন? এই বাটন ফোন দিয়ে কি এই অ্যাপ চালু করা যায়? আর আমার যে ফোন আছে, এই ফোনে তো আমার নগদ চালু করা আছে, নগদ অ্যাপ চালু করা আছে। এই অ্যাপসে কি 2টা মোবাইল, কি 2টা নাম্বারের কি অ্যাপ চালু হয়? আমি তো বুঝতেছি না। আমার কেউ বুঝলে আমারে যা বুঝাইয়া দিবেন। আর আমি আইনের জন্য কি সহযোগিতাটা পাইলাম, সাধারণ মানুষের জন্য কি সহযোগিতাটা আছে, আমার একটু বুঝান। আমি পোস্ট অফিসে গেলাম, পোস্ট অফিসে আমার এই কাগজটা ধরাই দিল। গেলাম থানায়, কয় থানায় এটা অভিযোগ করে কি হবে? তাহলে থানায় যায় মানুষ কিসের জন্য? একটু সহায়তা, আইনি সহযোগিতা পাওয়ার জন্য, যে আমার এই নাম্বারে টাকাটা হ্যাক করে নিয়ে গেছে, এই নাম্বারটা একটু তদন্ত করে দেখেন। এই তো, কিন্তু এই জিনিসটা কোথাওই আমি সহযোগিতা পাইলাম না। দর্শকবৃন্দ, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার কথাগুলো, আমার মতো হাজারো লোক এরকম খালি পোস্ট অফিসে যায় আর আসে নগদ অ্যাকাউন্ট নিয়ে, সমস্যা আর সমস্যা, সমস্যা আর সমস্যা। এটা কোনো সরকারি অ্যাকাউন্ট? এটা কি কোনো পাবলিসিটি অ্যাকাউন্ট? এটা সরকারি অ্যাকাউন্ট। সরকারি নগদ অ্যাকাউন্টটা অন্যতম একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে এত ঝামেলা থাকবে কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।